জনাব আইয়ুব হোসেন মুকুলকে এবং ডাক্তার শহীদুল আলম সাহেবকে বলা হয়েছিল আপনাদের তিনজনের মধ্যে একজন পাবেন, আর দুজনকে অবশ্যই আগামীতে মূল্যায়ন করা হবে। যাকেই দেওয়া হয় আপনারা একসাথে কাজ করবেন, অঙ্গীকার করে দেন। আমরা তিনজন অঙ্গীকার করে এসেছিলাম। আমি পেয়েছি, আমার ত্যাগ নাই, কিন্তু আজকে ত্যাগ দেখাই দেবে আজকের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। তিনি দেখাই দিলেন যে ওনার কথার সাথে কাজের মিল আছে। উনি দলকে ভালোবাসেন, উনি দলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন। তেনার উদ্যোগে আজকের এই আয়োজন, তিনি একাত্মতা ঘোষণা করে বলে গেলেন আমার এমপি হওয়ার এই মুহূর্তে দরকার নাই। যদিও তিনি যোগ্য ছিলেন, তিনিও মনোনয়ন পেতে পারতেন, কিন্তু তিনি আমার পক্ষে সমর্থন জানিয়ে নেতৃত্ব দান করেন। দুঃখের বিষয়, আমার শ্রদ্ধাভাজন নেতা দুজন হিদায়েত ভাই এবং রুহুল কুদ্দুস ভাই অনবশ্যি বক্তব্য রাখতে পারেন। রুহুল কুদ্দুস ভাই আপনারা সময় দেন নাই, ভুল করেছেন। তারা দুজন অঙ্গীকার করে নিয়েছেন আমার মতো মানুষকে তারা ওনাদের উপজেলা থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। জন্য অত্যন্ত পাওয়া। আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করবো যাতে আল্লাহ পাক ওনাদের কামিয়াব করেন। আর আমি বারবার চেষ্টা করেছি ডাক্তার শহীদুল আলম সাহেবের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু ওনার মোবাইল দুটোই বন্ধ পেয়েছি সার্বক্ষণিক ভাবে। অথচ ওনারই কিছু লোকজন বিশৃঙ্খলা করছে। উনি পেলে আমরা দুই ভাই বিশৃঙ্খলা করতাম না, ওনার পক্ষে। তাই আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে দাঁড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।